আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। সিল্লা বলেন মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কিতাবের ভিতরে আসছে। বিশ্ববিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আসছে। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবদ্দশায় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন জায়গায় তিনি প্রেরণ করতেন বার্তাবাহক মেসেঞ্জার হিসাবে। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের যখন ইন্তেকাল হয়ে গেল, খেলাফতের দায়িত্ব আসলো, নববীর দায়িত্ব, এরপরে খেলাফতের দায়িত্ব, মহান গুরু দায়িত্ব আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। উনি যখন আমিরুল মুমিনিন হলেন, এরপরে পরবর্তীতে খেলাফতের দায়িত্ব আসলো হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহ তাআলা এত রকমের দিগ্বিজয় করার মতো ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর বান্দা পৃথিবীব্যাপী ইসলামের সুমহান ঝান্ডা উত্তোলন করে রেখেছেন। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ক্ষমতা, এমন সোনালী যুগ আল্লাহ তাআলা সোনালী শাসন দান করেছিলেন। বন্ধুরে, তাম পৃথিবীর যত দর্শন, যত কিতাব পড়বেন, ইতিহাস পড়বেন, যত রকমের মানুষের, যত কবি সাহিত্যিক এবং যত রকমের রাজা বাদশাদের কাহিনী পড়বেন, শাসন আমল পড়বেন, এই দুইজন ব্যক্তির, চার খলিফার শাসন আমল আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছিলেন, বাঘ ছাগল এক জায়গায় এক ঘাটে পানি খেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে আজ পর্যন্ত কাফের বেঈমান পর্যন্ত এটা স্বীকার করতে বাধ্য হয়, সোনালী যুগ যদি থেকে থাকে যেখানে মানুষের ইনসাফ কায়েম হয়েছিল, একজন মানুষের উপর আরেকজন মানুষ কখনোই দুর্নীতি করে নাই, কখনোই কারোর সাথে প্রতারণা করে নাই, একে অপরের ভ্রাতৃত্বের বন্ধন পৃথিবীর আলোড়ন সৃষ্টি করেছিল চার খলিফার শাসনামল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়া আরবি কিতাব, অত্যন্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ কিতাব বাবা। বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের কমান্ডার বানায় যখন প্রেরণ করলেন, রোম সম্রাটের সাথে যুদ্ধ ঘোষণা, রোমান সম্রাট তার সৈন্যদেরকে ডেকে যখন একটা আইডিয়া দিয়ে দিল, নির্দেশনা দিয়ে দিল, শোনো শোনো, তোমরা যেই যুদ্ধে যাচ্ছ এখন মুসলমানদের জয় জয়কার অবস্থা, মুসলমান যেই যুদ্ধেই অংশগ্রহণ করে সেই যুদ্ধেই আল্লাহ তাআলা বিজয় দান করে। তারা হলো মুসলমান, আমরা হলাম খ্রিস্টান। বলে দিলাম, যুদ্ধের হার পরাজয়, জয় পরাজয় অবশ্যই থাকতে পারে, যুদ্ধে তোমরা জয় লাভ করো আর পরাজয় বরণ করো না কেন, কিন্তু আমার নির্দেশনা হলো মুসলমান কিছু সৈন্যকে অবশ্যই গ্রেফতার করে আনবা।
আমাদের এই ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য। রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় মহান প্রভুর জন্য। ভালোবাসি বাসি ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে রেখেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। When we love someone, we want to love him for you. When we hate someone, we'll hate him to be close to you. We love you, we are loving you. We will love him forever. Ya Habibi, Ya Rasulallah, will keep in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmala al-iman. আমাদের এই ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য। রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে রেখেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সবাই বলেন মারহাবা। এই ভালোবাসা সব কিছু আমরা সময় দিলাম আজকে মহান রবের জন্য। আমরা যেন হাসরের ময়দানে মালিককে রাজি খুশি করতে একটা কথা বলতে পারি, মালিক পৃথিবীর কোনো নেতাকে নয়, নেত্রীকে নয়, কোনো প্রেসিডেন্টকে নয়, কোনো মুরব্বীকে নয়, কোনো মা বাবা আত্মীয় স্বজন কাউকে খুশি করার জন্য নয়। হাড় ভাঙ্গা শীতের মধ্যে একমাত্র আল্লাহ আপনার ঘর মসজিদের উন্নয়ন কল্পে আমরা দান করেছি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য বসেছিলাম। আমরা সেদিন মহান মালিকের কাছে দরখাস্ত পেশ করব। আল্লাহ তাআলা হয়তো আমাদের এই সামান্য ত্যাগের বিনিময় মাফ করে দিতে পারেন। জোরে বলেন ঠিক না বা ঠিক? মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কিতাবের ভিতরে আসছে। বিশ্ববিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আসছে। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবদ্দশায় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন জায়গায় তিনি প্রেরণ করতেন বার্তাবাহক মেসেঞ্জার হিসাবে। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের যখন ইন্তেকাল হয়ে গেল, খেলাফতের দায়িত্ব আসলো, নববীর দায়িত্ব, এরপরে খেলাফতের দায়িত্ব, মহান গুরু দায়িত্ব আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। উনি যখন আমিরুল মুমিনিন হলেন, এরপরে পরবর্তীতে খেলাফতের দায়িত্ব আসলো হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহ তাআলা এত রকমের দিগ্বিজয় করার মতো ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর বান্দা পৃথিবীব্যাপী ইসলামের সুমহান ঝান্ডা উত্তোলন করে রেখেছেন। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম रहेगा।
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ক্ষমতা, এমন সোনালী যুগ আল্লাহ তাআলা সোনালী শাসন দান করেছিলেন। বন্ধুরে, তামাম পৃথিবীর যত দর্শন, যত কিতাব পড়বেন, ইতিহাস পড়বেন, যত রকমের মানুষের, যত কবি সাহিত্যিক এবং যত রকমের রাজা বাদশাদের কাহিনী পড়বেন, শাসন আমল পড়বেন, এই দুইজন ব্যক্তির, চার খলিফার শাসন আমল আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছিলেন, বাঘ ছাগল এক জায়গায় এক ঘাটে পানি খেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে আজ পর্যন্ত কাফের বেঈমান পর্যন্ত এটা স্বীকার করতে বাধ্য হয়, সোনালী যুগ যদি থেকে থাকে যেখানে মানুষের ইনসাফ কায়েম হয়েছিল, একজন মানুষের উপর আরেকজন মানুষ কখনোই দুর্নীতি করে নাই, কখনোই কারোর সাথে প্রতারণা করে নাই, একে অপরের ভ্রাতৃত্বের বন্ধন পৃথিবীর আলোড়ন সৃষ্টি করেছিল চার খলিফার শাসনামল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়া আরবি কিতাব, অত্যন্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ কিতাব বাবা। বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের কমান্ডার বানায় যখন প্রেরণ করলেন, রোম সম্রাটের সাথে যুদ্ধ ঘোষণা, রোমান সম্রাট তার সৈন্যদেরকে ডেকে যখন একটা আইডিয়া দিয়ে দিল, নির্দেশনা দিয়ে দিল, শোনো শোনো, তোমরা যেই যুদ্ধে যাচ্ছ এখন মুসলমানদের জয় জয়কার অবস্থা, মুসলমান যেই যুদ্ধেই অংশগ্রহণ করে সেই যুদ্ধেই আল্লাহ তাআলা বিজয় দান করে, তারা হলো মুসলমান, আমরা হলাম খ্রিস্টান। বলে দিলাম যুদ্ধের হার পরাজয়, জয় পরাজয় অবশ্যই থাকতে পারে, যুদ্ধে তোমরা জয় লাভ করো আর পরাজয় বরণ করো না কেন, কিন্তু আমার নির্দেশনা হলো মুসলমান কিছু সৈন্যকে অবশ্যই গ্রেফতার করে আনবা। আমি জানতে চাই পৃথিবীর কত পরাশক্তি রাষ্ট্র, রোমান সৈন্যরাও তাদের সামনে টিকতে পারে না, পারস্য সৈন্যরাও তাদের সামনে টিকতে পারে না। তাদের ইমানি চেতনা কত ক্ষমতাধর, তাদের এই চেতনা আমি দেখতে চাই। নির্দেশনা অনুসারে যখন সৈন্যরা মুসলিমদের সাথে যুদ্ধ সংগঠিত হয়ে গেল, মুসলমান সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ পরিচালনা করছেন, তাদের একটাই টার্গেট, বাঁচলে গাজী, মরলে শহীদ, শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর কাছে সাড়া দেবে। এ মুসলমান সব চাইতে আসান মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। জোরে বলেন ঠিক না ঠিক? হসপিটালে আমার মৃত্যু হতে পারে, বাসবাগানে মৃত্যু হতে পারে, দুর্ঘটনায় মৃত্যু হতে পারে, আবার ঘরের বিছানাও মৃত্যু হতে পারে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া আমানত তাজা রক্ত ইসলামের জন্য দেওয়া তো সহজ নাই। জোরে বলেন ঠিক না ঠিক? সাহাবা একরামের একটাই টার্গেট, আল্লাহর দেওয়া আমানত, আল্লাহ আমাকে জান দিয়েছেন, এই জান আমি আল্লাহর কাছে সপোর্ট করব। সব সময় একটাই কাজ করেছে তাদের মাথায়, কিভাবে শাহাদাতের অমীয় সুধা পান করা যায়। বন্ধুরা আমার ভালো করে বুঝতে হবে, একজন সর্বশেষ কিয়ামতের ভয়াবহ যে অবস্থা হবে, এই ভয়াবহ অবস্থার সময় সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে, হাদিসের ভিতরে আসছে ওই ব্যক্তি যদি জান্নাতে যায় 1,20,000 বছর তাকে জান্নাতে যাইতে অপেক্ষা করতে হবে। হাদিসের ভিতরে আসছে যখন মানুষ মারা যাবে কবরস্থ করার পর 40,000 বছর কবরে ন্যূনতম অপেক্ষা করতে হবে। সর্বশেষ যে মারা যাবে তাকেও কত বছর অপেক্ষা করতে হবে? জোরে বলেন মুসলমান, কত বছর? 40 বছর সর্বনিম্ন যেই ব্যক্তি শেষে মারা যাবে। 2 নাম্বার, 40 বছর গেল,
আর ফুলসিরাত পাড়ি দিতে হবে 30 বছরের রাস্তা। 10 বছর উঠতে 10 বছর সমতল, 10 বছর নামতে কত বছর গেল? 70 বছর। আর আল্লাহ তাআলা হাসরের ময়দান যেদিন কায়েম করবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হে পৃথিবীর রাজা বাদশাহ, পরাশক্তিধর ক্ষমতাবান যারা মনে করেছিলা ইসলামকে তুড়ি মেরে উড়া দিয়ে তাইছিলা, এত বড় ক্ষমতার অধিকারী ছিলা, আজকে আমি মালিক আল্লাহর সামনে একটা মিনিট উপস্থিত হয়ে দাঁড়াও। রব্বুল আলামিন সেদিন হিসাবের কাঠগড়ায় যখন দাঁড় করাবেন, মানুষ যখন হিসাবের সম্মুখীন হয়ে যাবে, কেউ নাজাত পাবে না। আল্লাহ তাআলা বিনা হিসাবে সিদ্দিকিন সালিহিনদের কাতারে যাদেরকে রাখবেন তারাই জান্নাতে যাইতে পারবে। বিচারের সম্মুখীন যারাই হয়ে যাব আর রেহাই থাকবে না। জোরে বলেন ঠিক না ঠিক? মানুষ এমন ভয়াবহ অবস্থা হবে মুসলমান, 50,000 বছর হাসরের ময়দানে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের মতো। মানুষ অসুস্থ হয়ে যাবে, নাক দিয়ে গলতে থাকবে মগজগুলো, সবাই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। ওই দিন আমার আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আরশে আজিমের নিচে আল্লাহ কাদেরকে ছায়া দান করবেন, শেষ পয়েন্টে বলে যাব ইনশাআল্লাহ। এই যেটা আমার আলোচনার মূল পয়েন্ট ছিল হলো আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা, উনি যখন মুসলমানদের কমান্ডার হিসাবে নিযুক্ত হলেন, কাফেরদের সাথে রোমান সম্রাটদের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানরা বীর কমে যখন যুদ্ধ করছে, এমন অবস্থায় কাফেরদের টার্গেট হলো মুসলমান কিছু সৈন্যকে তাদের গ্রেফতার করা, যুদ্ধে জেতা তাদের উদ্দেশ্য নয়। এমনই একটা মুহূর্তে কিছু সংখ্যক মুসলমানদেরকে তারা ঘেরাও করে ফেলাইল। ঘেরাও করার পর বাদশার কাছে চিঠি লিখলো, বাদশা জাহাপানা, আপনি যদি অনুমতি দেন, মুসলমানদের কিছু সংখ্যক সাহাবীদের সৈন্যদেরকে গ্রেফতার করেছি, আপনার কাছে নিয়ে আসবো কিনা? আল্লাহর নবীর সাহাবীরা যখন গ্রেফতার হয়ে যায়, রোমান বাদশা লিখে পাঠায় দেয়, অবশ্যই তাদেরকে নিয়ে আসো। জনসম্মুখে অপরলিম তাদেরকে পরীক্ষা করার জন্য, ইমানি পাওয়ার কি পরিমাণ এটা গবেষণা করার জন্য বাদশা যখন তাদেরকে প্রশ্ন করলো, মুসলিম সৈন্যরা কারা, তাদেরকে নিয়ে আসো। রোমান সৈন্যরা যখন কারারক্ষীরা তাদেরকে সামনে উপস্থিত হলো, মুসলমান বন্ধুরে যখন তাদের সম্মুখে ডাক দেখো, এ মুসলমান, তোমরা কোন উদ্দেশ্যে এখানে এসেছো? তোমাদের গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। তোমরা কি জানো আজকে তোমাদের শেষ সময়? তোমাদের লিডারকে দাও, তোমাদের লিডার সামনে আসো। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় বলেন, আসসালামু আলাইকুম। বাদশার সামনে যখন দাঁড়ায় নিজেকে পরিচয় দেয়, আমি হলাম মুসলিমদের সৈন্যদের দলপতি, যদি কিছু জিজ্ঞেস করা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। বন্ধুরা আমার, বাদশা উন্মুক্তভাবে যখন জিজ্ঞেস করবে, জনসম্মুখে তার নুরানি চেহারা দেখে, এত সুন্দর সাহাবীর চেহারা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে বাদশা দুর্বলতা তার তৈরি হয়ে যায়। বাদশার অন্তরে এমন নমনীত এসে যায়, দয়ার সাগরে ঢেউ খেলতে শুরু করে। জায়গা নিয়ে পাশে বসা বলে, আব্দুল্লাহ, এত সুন্দর নুরানি চেহারা, আমি তোমাকে বলতে চাই, তুমি যদি এই মুহূর্তে আমার একটা আবেদন রক্ষা করো, তোমাকে মাফ করে দেব। এ বাদশা, আমি হলাম এই রোমান সম্রাটদের বাদশা। এই রোমান সম্রাটদের মাঝে
কত বড় সাম্রাজ্য আমার, একটা আমি তোমাকে অবদান দিয়ে রাখবো, একটা তোমাকে অফার দেব। সে অফারটা হলো তোমার প্রতি আমি দুর্বল হয়ে গেছি, তুমি যদি আমার অফার গ্রহণ করে নাও তাহলে তোমাকে মাফ করে দেব। কত সুন্দর নুরানি চেহারা। আমি বলতে চাই আমি একজন খ্রিস্টান, তুমি হলো একজন মুসলমান, মাঝখানে অনেকটাই গ্যাপ চলে আসছে। ও বন্ধু, তোমাকে একটা কথা বলতে চাই, এই মুহূর্তে তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে যদি আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আমার রোম সাম্রাজ্যের অর্ধেক পর্যন্ত তোমার জন্য লিখে দেব। জান্নাতি যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নুরানি চেহারা, এত সুদর্শন চেহারার যুবক, চেহারার ভিতরে রক্তিম বর্ণ ধারণ করেছে। বাদশা মনে করে অফারটা মনে হয় কম হয়ে গেছে, এই জন্য গ্রহণ করলো না। ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা শোনো, শুধু তাই নয়, তুমি এই মুহূর্তে ইসলাম ধর্ম ত্যাগ করলে তোমাদের প্রেসিডেন্ট, তোমাদের যে খলিফা রয়েছে হযরত ওমর তোমাকে হত্যা করে দেবে। আমি তোমাকে প্রেরণ করব না, বাকি অর্ধেক জাহান আমি তোমার জন্য আমি লিখে দেব। আর আমার সুদর্শন চেহারার অধিকারী একজন কন্যা আছে, এই কন্যাকে তোমার সাথে বিবাহ দিয়ে আমি গোটা সাম্রাজ্য তোমার জন্য লিখে দেব। যখন এই প্রস্তাবটা দিলে, এক নাম্বার হলো তাকে গোটা সাম্রাজ্য লিখে দেবে, দুই নাম্বার হলো তার সুদর্শনে রাজকন্যাকে তার সাথে বিয়ে দেবে। এই প্রস্তাব দেওয়ার পর ওই জায়গায় মজলিসের ভিতরে হাজার হাজার জনসমুদ্রের মাঝে আল্লাহর সৈনিক ডাক দেয়া কয়, ও রোমান কুত্তা শুনে রাখো, শুধু রোম সাম্রাজ্য কেন, তামাম পৃথিবী যদি আমাকে লিখে দেওয়া হয়, আমি মরে যাব, শাহাদত বরণ করব, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। সিল্লা বলেন মারহাবা। আমরা হলাম এলাকার মানুষ, আমাদের মুসাফির আসছেন, ওনাদের আলোচনা শুনবেন, প্রধান বক্তা দ্বিতীয় বক্তা। যাই হোক, আমার মূল আল্লাহর দেওয়া জান, এটা হলো আল্লাহর আমানত। এই জন্য কেউ যদি সুসাইড করে জাহান্নামে যাবে, কারণ আমানতের খেয়ানত করলো। এই জানের মালিক কে না? আমি না। দুই নাম্বার হলো আল্লাহর দেওয়া মাল, অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় দিতে হবে, তাহলেই হলো জান্নাত পাওয়া যাবে। আর আল্লাহ দুইটা জিনিসের বিনিময়, আরে একটা জিনিস কিনবেন আর একটা জিনিস না হলে তো হবে না। মোবাইল কিনতে হলে কি লাগে? টাকা লাগে, তাই না? এই যেখানে কোরআন কিনতে হলে টাকা লাগে, ডায়েরি কিনেন, এইগুলো যে আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছে, বিনিময় কিছু দিতে হয়, ঠিক না বা ঠিক? আল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্য ক্রয় করেছেন এই দুইটা জিনিসের বিনিময়। আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ নিজেদের সর্বোচ্চ ত্যাগ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করব। যখনই ফিতনা ফাসাদ আসবে জমিনে, যখন আমাদের লাল সবুজের পতাকার দিকে যখন হায়নারা চোখ তুলে দেখাবে, আমরা যারা মুসলমান আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এ দাঁড়ায় সারা পৃথিবীর ভিতরে রাষ্ট্রীয় এদারা যেটা রয়েছে সীমানা পাহারা দেওয়ার জন্য যারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করবে, আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন। লাল সবুজের পতাকার দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা মুসলমান বেঁচে থাকতে তাদের চক্ষু উপড়িয়ে ফেলবো। জোরে বলেন ঠিক না বা ঠিক? মুসলমান একদিন আসছি, একদিন চলে যাব। যাওয়ার সময়, কবরে যাওয়ার সময় আমার আত্মীয় স্বজন যাবে না, আমার নেতা যাবে না, এমপি যাবে না, প্রাইম মিনিস্টার যাবে না, দলের দলপতি যাবে না, ক্রিকেট তারকা, ফুটবল তারকা কেউ যাবে না। যদি আমার সাথে যায় আমার নেক আমল, পবিত্র আল কোরআন, সেই কোরআনের পক্ষে থাকতে কে কে রাজি আছেন? দুহাত তুলে মালিককে দেখান। লিল্লাহে তাকবীর।
কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, আলহামদুলিল্লাহ। এখন থেকে আর শুধু ঘরে জানলে কাজ হবে না, চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, পরিবার সকলের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেব। রাষ্ট্রীয়ভাবেও যেন আল্লাহ তাআলা আমাদের যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাক, আল্লাহ যেন তাদের মাধ্যমে ইসলামের পথে যেন এই রাষ্ট্র পরিচালিত হয়, আমরা দোয়া করব।